রাস্তা পরিষ্কার, সাইরেন বাজছে, চকচকে গাড়ির সামনে পিছনে নিরাপত্তার দেয়াল। আপনি ভাবতেই পারেন এরা কারা, কিন্তু জানেন কি, বাংলাদেশে ভিভিআইপি হতে হলে লাগে বিশেষ রেডবুকের অনুমোদন। আজ খুলে দিচ্ছি সেই গোপন তালিকা ও তাদের সুবিধার গল্পছুটুকে চকচকে গাড়ি, সামনে পেছনে নিরাপত্তারক্ষীদের বহর। অনেকেরই মনে কৌতূহল জাগে তারা কারা। যেহেতু তাদের জন্য রাষ্ট্রীয় বিশেষ প্রোটোকল, তাই আর বলার অপেক্ষা রাখে না তারা খুবই গুরুত্বপূর্ণ কেউ হবে। তারাই ভিভিআইপি কিংবা ভিআইপি। চলুন জেনে নেই এই ভিভিআইপি কিংবা ভিআইপির আসলে কিভাবে নির্ধারণ হয় আর কী ধরনের সুযোগই বা তারা পেয়ে থাকেন। আমাদের দেশে ভিভিআইপি ও ভিআইপি ক্যাটাগরির বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ নাগরিকদের নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেয়া হয়। এজন্য প্রশাসনের কাছে একটি রেডবুক আছে। এই রেডবুক অনুযায়ী ভিআইপি হলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। পরের ধাপে আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যাদেরকে বলা হয় ভিআইপি, অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক থেকে অতীব গুরুত্বপূর্ণ তারাই ভিভিআইপি। বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিভিআইপির মর্যাদা ও নিরাপত্তা ভোগ করেন। ভিআইপি বা ভিভিআইপি নির্ধারণে সরকারের বিবেচনা, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং ব্যক্তির ঝুঁকির মাত্রাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এটি বিশেষ কারণ এর আগে বাংলাদেশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া অন্য কাউকে ভিআইপি মর্যাদা দেওয়ার নজির ছিল না। অর্থাৎ রাষ্ট্রপতির পরিচালনায় সরাসরি না থাকলেও দেশের রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং তার ব্যক্তিগত অবস্থান মিলেই তাকে এই বিশেষ শ্রেণীভুক্ত করা হয়েছে। রাষ্ট্রের উচ্চ পর্যায়ে থাকা নীতি নির্ধারক, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা এবং সংবিধানগত কিছু ব্যক্তিকেও ভিআইপি তালিকায় রাখা হয়। তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে কাউকে ভিভিআইপি করা সম্পূর্ণ সরকারের বিশেষ ক্ষমতা এবং বিবেচনার বিষয়। ঝুঁকি বিশ্লেষণ, গোয়েন্দা প্রতিবেদন, রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রোটোকল সব মিলিয়ে নির্ধারিত হয় কে এই মর্যাদা পাবেন। ভিআইপি এবং ভিভিআইপি হিসেবে ঘোষিত হলে তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে গ্যানম্যান, বডিগার্ড এবং বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা সদস্যদের একটি দল। এই সংখ্যা নির্ভর করে ঝুঁকির ধরন, চলাচলের মাত্রা এবং ভ্রমণের ধরন অনুসারে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য থাকে সরকারি গাড়ি, বাসস্থান, নিরাপত্তা জোন, কনভয় এবং বিশেষ প্রোটোকল সহ আরও নানান সুবিধা। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ অনুযায়ী ভিভিআইপি বলতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানসহ অনুরূপ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বোঝানো হয়। এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও যাদের সরকার অতি গুরুত্বপূর্ণ মনে করবে তারা এই তালিকায় যোগ হবেন। এই ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। এসএসএফ শুধু নিরাপত্তাই নয়, সম্ভাব্য হুমকি বা ঝুঁকি নিরসনেও বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। কোনো ব্যক্তিকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় আটক করতে পারে। এমনকি প্রয়োজনীয় প্রাণঘাতী ব্যবস্থা যেমন গুলি করার নির্দেশ নিতেও এসএসএফ সম্পূর্ণভাবে আইনানুগভাবে ক্ষমতাপ্রাপ্ত। এত ক্ষমতা ও উচ্চমাত্রার সতর্কতা কেন প্রয়োজন? কারণ বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, হঠাৎ সংঘাত এবং সন্ত্রাসী কার্যক্রম কিংবা বিদ্বেষমূলক আক্রমণ সবই অনেক সময় আগাম সংকেত দেয় না। ফলে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিরাপদ রাখা জাতীয় নিরাপত্তার অন্যতম অপরিহার্য অংশ। উন্নত বিশ্বের অনেক দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেদের প্রোটোকল অপছন্দ করেন বা কমই গ্রহণ করেন, কারণ সেখানকার নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। বাংলাদেশে তাই ভিভিআইপি এবং ভিআইপি সুবিধা কেবল সরকারি আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্রের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিরাপত্তার এই ঢাল থাকায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের দৈনন্দিন রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড বা সামাজিক ভূমিকা পালনে নিরাপদ থাকেন এবং রাষ্ট্র তার কাজ সচল রাখতে পারেন।
এই সকল কারণে ভিভিআইপি প্রোটোকল আজও রাষ্ট্র পরিচালনার একটি অপরিহার্য বাস্তবতা।